হাতে যদি সময় কম থাকে তাহলে মাত্র 2 থেকে 3টি উপকরণে আর একদম কম সময়ে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ এই সাদা আলুর তরকারি, যেটা রুটি, লুচি, পরোটা যে কোনো আইটেমের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার, আমি কল্পিতা। সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানিয়ে, আর পুরনো যারা আমার সাথে রয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। রেসিপি এবং ভিডিও দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। এই আলুর দম বা তরকারির জন্যে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি আলু। আপনারা রান্নায় নুন, ঝাল, মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এই আলুটা ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা রিফাইন অয়েল। আপনারা রান্নাটা অবশ্যই সাদা তেলে করবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার কড়ার মধ্যে তেল আর ঘিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে 1 ইঞ্চি মতো সাইজের দারচিনি আর 3টে এলাচ। দারচিনি আর এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এবার সব উপকরণ কড়ার মধ্যে দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে নিয়ে ছাড়িয়ে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আলুগুলোকে একটু নেড়ে চেড়ে 1.5 চামচ মতো নুন দিয়ে ঢেকে একটু হালকা লাল করে একটু ভেজে নেব। এই আলু ভাজার কাজটাই একটু সময় লাগবে, না হলে রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। আলুটা হালকা করে ভাজার সময় আপনারা কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে অবশ্যই লঙ্কার ব্যবহার করবেন। আমি লঙ্কা ব্যবহার করলাম না এখানে। ঢেকে আলুটা একটু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর সেই বাটিটা ধুয়েই সামান্য একটু জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণ একসাথে আবার একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একদম কম আঁচে 5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে সমস্ত মশলাটা বা কাঁচা লঙ্কাটাকে একটু আলুর সাথে কষে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তিল বাটা। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োও করে নিতে পারেন। তিল বাটাটা দেওয়ার পর সেই বাটিটা ধুয়েই একটু জল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। টোটাল আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে আবারও সমস্ত উপকরণ একদম কম আঁচে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াটাকে আবারও ঢেকে দিচ্ছি। কড়াটাকে ঢেকে দেওয়ার সময়ও গ্যাসের আঁচটা একদম কমেই রেখেছি। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুলে আবারও সমস্ত আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো কতটা মিষ্টি তরকারিতে ব্যবহার করতে পছন্দ করেন সেই আন্দাজে দেবেন। আর চিনি দেওয়ার পরও আমি 1.5 কাপ মতো আলুতে জল দিয়ে একটু হাই ফ্লেমে আলুর তরকারিটা একটু বা দমটা একটু ফুটিয়ে নিয়েছি। কিন্তু জলটা দেওয়ার পর আমি জলটা যে দিয়েছি সে ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই কতটা আলুর তরকারি বা আলুর দম শুকনো বা ঝোল রাখতে চান সেই আন্দাজে জলের ব্যবহার করবেন। এই রকমই আরও আলুর দম বা তরকারির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আই বাটনে তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।